পুরোটাই কিন্তু হাতের কাজ, মানে যার হাতের কাজ যত ভালো হবে জিনিসটা কিন্তু তত বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের, পুরোটাই কিন্তু মাটির। হচ্ছে প্রদীপ রাখার জন্য। এখানে এগুলো উনি এখন কালার করছেন, পোড়া মাটির, এখানে ওনারাই তৈরি করছেন, এটা কিন্তু কারখানা। মানে যে গয়নার পোর্শনটা সেই জায়গাটায় যে এটা পেয়ে যাবেন মাত্র 70 টাকা। আপনারা জানেন যে বাজার থেকে কিনতে গেলে আমাদের কত দাম বেশি দিয়ে কিনতে হয়। এর ভিতরে সবকিছু দেয়া হয়েছে আর নিচে দেয়া হয়েছে আগুন। এই মালটা আমি বিক্রি করি 70 টাকা। আচ্ছা, সে কেটে কেটে যে ফাঁকাগুলো আপনারা দেখেন যেখান থেকে লাইটটা বাইরে আসবে, সেই কাজটা কিন্তু ওনারা করছেন। এটার দাম মাত্র 50 টাকা, মাত্র পঞ্চপ্রদীপ। সামনেই কিন্তু কালী পুজো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। এর আগে আমার চ্যানেলে আপনার ভিডিও দেখেছেন, আমি পাথরের মূর্তি নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেটার খুব ভালো আমি রেসপন্স পেয়েছি এবং সেখানে প্রচুর কোশ্চেন এসছে যে দাদা কোথায় গেলে আমরা মাটির মূর্তি কালেক্ট করতে পারবো। অর্থাৎ আমরা যদি আমাদের ঘরের জন্য যেমন পাথরের মূর্তি রাখছি, তেমন যদি মাটির মূর্তি রাখতে চাই, সেটা কোথা থেকে কালেক্ট করতে পারবো, এমন একটি জায়গা কভার করুন যেখান থেকে আমরা মাটির সব ধরনের মূর্তি খুব সস্তায় কালেক্ট করতে পারি। এবং এই জন্যে আজ আমি এমন একটি জায়গায় চলে এসেছি যেখান থেকে আপনারা সব ধরনের মাটির মূর্তি খুব কম প্রাইসে কালেক্ট করতে পারবেন। এবং এখান থেকে আপনারা যেমন বাল্কে অর্ডার করতে পারবেন, অর্থাৎ আপনারা যদি চান এখান থেকে, কারণ এটা হলো কারখানা। আমি একদম চলে এসেছি কারখানায়, কোনো দোকানে কিন্তু আসেনি। এটা কোনো দোকান নয়, আপনারা দেখে বুঝতে পারছেন এটা হলো কারখানা। বহু মানুষ এখানে কাজ করছেন এবং আরো বেশি মানুষ এখানে কাজ করেন। আজকে যেদিন আমি এসেছি আজকে হলো গণেশ চতুর্থী, ফলে আজকে ছুটির মৌসুম চলছে এখানে, সেজন্য সব মানুষ কাজে আসেননি। তবু কিছু মানুষকে আমি পেয়ে গেছি, তাদের সঙ্গেও কথা বলে নেব। এখান থেকে আপনারা সব ধরনের মূর্তি কালেক্ট করে দিতে পারেন খুবই কম প্রাইসে। যদি চান আপনার বাড়ির জন্য একটা সিঙ্গেল কিনতে, সেটাও কিনতে পারবেন। আর যদি চান এখান থেকে নিয়ে গিয়ে আপনার বিজনেস করতে, সেটাও করতে পারবেন। দুটোই ব্যবস্থা এখানে আছে। আজকে এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কোথায় কিভাবে আসতে হবে। কিন্তু খুব বেশি দূরে নয়, একদম কলকাতার ভিতরে। আপনারা যদি চান এখানে ট্রেনে করে, বাসে করে বা পার্সোনাল কার নিয়ে চলে আসতে পারেন। কিভাবে আসবেন, কন্ট্যাক্ট নাম্বার কি, কিভাবে অর্ডার করতে হয়, প্রাইস কত, এর এ টু জেড আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এটা হলো কারখানা, এখানে ওনারা কাজ করছেন। এখন রঙের কাজ চলছে, এগুলোকে রং করা হয়েছে, এবার শুকানো হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিদ্ধিদাতা গণেশ, বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আমি চেষ্টা করব মোটামুটি সবগুলোকেই আপনাদের ভিডিওতে দেখিয়ে দিতে, যাতে আপনারা দেখে একটা বেসিক আইডিয়া করে নিতে পারেন। লক্ষ্মীমা করে এখানে এখন শুকানো হচ্ছে। এটা হচ্ছে কারখানা, যেটা বারবার বলছি, এগুলোতে এখনো কালার করা হয়নি, এটা মাটি দিয়ে আছে। সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বিভিন্ন সাইজের এবং বিভিন্ন ডিজাইনের, পুরোটাই কিন্তু মাটির। এর আগে আপনারা দেখেছিলেন পাথরের, আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ মাটির। বিভিন্ন ডিজাইনে, যেটা আমি বললাম বিভিন্ন ডিজাইনের কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা দেখে আপনারা চুজ করতে পারেন, বা যদি আপনারা চান এখানে এসেও দেখে নিতে পারেন, কারণ বহু রকম প্যাটার্নের ডিজাইন আছে। সবগুলো ভিডিওতে দেখানো সম্ভব নয়, আমি কিছু কিছু দেখিয়ে যাচ্ছি। যদি কোনোটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা পজ করে এগুলো জুম করে দেখে নেবেন। এখানে কিন্তু ডেলিভারিরও ব্যবস্থা আছে, যেটা আমি বললাম। ডেলিভারির জন্য এখানে প্যাকিং করা হচ্ছে, ফলে যারা দূর থেকে দেখছেন মনে করছেন এটাকে নিয়ে একটা বিজনেস করবেন, তারাও কিন্তু করতে পারেন সরাসরি কারখানায় এসে। এটা সরাসরি কারখানা দেখাচ্ছি আমি, এখান থেকে মাল নিয়ে আপনারা কিন্তু বিজনেসও শুরু করতে পারেন। এগুলো রেডি হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে। দেখুন এখানে কালার করা চলছে, উনি কালার করছেন। চলুন এবার ওনার কাছে চলে যাই। এটা কি এখন ফিনিশিং মোড চলছে, মানে ফেসটা করছেন? আচ্ছা, গয়নাগাটি পার্টটা করছেন। মানে একজনে কি পুরো কালারটা করেন না একজন পুরো কালার করেন না? সবাই সব রকম কাজ করে। আচ্ছা, মিলেমিশে। মানে আপনি কি শুধুমাত্র গয়নার কাজটাই করেন? না, সবাই সব রকমেরই কাজ করে। আচ্ছা, সবাই সব রকমেরই কাজ করেন। উনি এখন গয়না পরছেন, মানে গয়নার যে ডিজাইনটা করা হয়েছিল সেটা কালার করা হচ্ছে, তাই তো? হ্যাঁ। আর এগুলো উনি এখন কালার করছেন। এই দেখুন, আপনিও কি গয়নারই কাজ করছেন? উনিও গয়নারই কাজ করছেন।
আর যে গয়নার পোর্শনটা সেই জায়গাটায় যে সোনালী কালারটা হয় সেটা করে দেওয়া হচ্ছে। দারুণ সুন্দর। আদার কালার গুলো করা হয়ে গেছে, এবার গয়নার কাজগুলো চলছে আর ওখানে চলছে প্যাকিং। আজ এখন ওনারা 3 জন কাজ করছেন, ইনি করছেন প্যাকিং, মানে যেটা ফাইনাল গয়না পরানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। গয়না পরানোর পর এবার প্যাকিং এর কাজ চলছে। দেখুন এটা হচ্ছে প্যাকিং। প্রথমে হচ্ছে এই প্যাকিং, এইভাবে প্লাস্টিকে ভরা হচ্ছে, তারপরে খবরের কাগজ দিয়ে মুড়ে ওইভাবে প্যাকিং করা হচ্ছে, দেন বিচুলি দিয়ে এইভাবে প্যাকিং করা হচ্ছে, তারপরে কিন্তু ডেলিভারি হচ্ছে। ফলে যদি আপনারা যারা দূর থেকে দেখছেন মনে করছেন ডেলিভারি নেবেন, এইভাবে কিন্তু ডেলিভারি নিতে পারেন। ভিডিওতে যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি ওনার সঙ্গে কথা বলে আপনারা বুক করতে পারেন। মানে ফাইনালি যে মূর্তিগুলো আপনারা ঘরে নিয়ে যান সেগুলো কিন্তু অনেকগুলো প্রসেস পার করে তারপরে আপনাদের ঘর পর্যন্ত পৌঁছায়। দেখে বুঝতে পারলেন, প্রথমে তৈরি করা হচ্ছে, তৈরি করার পর সেটাকে ভাটিতে দিয়ে কাঁচা থেকে পাকা করা হচ্ছে, তারপর এক একটা প্রসেসে রং করা হচ্ছে। রং কিন্তু একজন নিয়ে বসেই পুরো ফাইনাল রং করে ফেলছে না, বিভিন্ন প্রসেস পার করে তারপর রংগুলো কমপ্লিট হচ্ছে, দেন তারপর জিনিসটা পৌঁছাচ্ছে আপনার ঘরে। এখানে দেখুন সাজানো হয়েছে, এইভাবে জিনিসগুলোকে সাজানো হয়েছে। এখন হচ্ছে কাঠ, কাঠ দিয়ে এখানে আগুনটা দেওয়া হয়, আগুন দিয়ে সেগুলোকে কাঁচা থেকে পাকা করা হয়। এবার চলুন এখানে যিনি ওনার আছেন ওনার সঙ্গে সরাসরি কথা বলে নেবো, ওনার সঙ্গে সরাসরি কথা বলে নিয়ে এটার এই কোম্পানিটার কি নাম আছে এবং এখান থেকে আপনারা কি কি জিনিস পেতে পারেন, ডেলিভারির কি ব্যবস্থা আছে, এর সব ডিটেলস ওনার থেকে জেনে নেব। দাদা নমস্কার, আপনার এই শপটার নামটা যদি একটু বলে দেন, এই কারখানাটা। আরডি মৃৎশিল্পালয়, আচ্ছা, এটা হচ্ছে পালপাড়ায়। পালপাড়া, সারদাপল্লী, দত্তপুকুর, চালতাবেরিয়া। আচ্ছা, এখানে যদি মানুষ আসতে চান কিভাবে আসবেন? আমি যেমন ট্রেনে করে এসেছি, দত্তপুকুরে নেমে এসেছি, ওনাকে ট্রেনে করে এলে দত্তপুকুরেই নামতে হয়? শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন, বনগা লাইনের, হাবড়া লোকাল, বনগা লোকাল বা দত্তপুর লোকাল ধরে দত্তপুকুরে এসে দত্তপুর থেকে টোটো ধরলে মাত্র 10 মিনিট সময় লাগবে আমাদের এই চালতাবেরিয়া সারদাপল্লী আসতে। আর যদি কেউ বাইরের থেকে আসে, হাওড়া হয়ে আসে, তাহলে হাওড়া থেকে L238 বাসে বাসাত থেকে ঠিক 10 কিলোমিটার আগে দত্তপুকুর, যেটা অটো করে 10 মিনিটের মধ্যে চলে আসতে পারবে দত্তপুর চালতাবেরিয়া সারদাপল্লী। আর এখান থেকে কি ডেলিভারি ব্যবস্থা আছে যারা দূর থেকে দেখছেন? যারা অনেক বেশি 3 টন 4 টন 5 টন মাল হয় তাদের এখান থেকে ফুল গাড়ি লোড হয়ে যায়। আচ্ছা, আর যারা দেখা গেল 5 পেটি 10 পেটি মাল যাচ্ছে তাদের ট্রেনে বা কোরিয়ারে বা ট্রান্সপোর্টে যে ভারতবর্ষের যে কোনো জায়গায় মাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, সেটাকে উনি ফোন করে বুক করতে পারেন। ফোনেও যদি কেউ কাজ করতে চায় ফোনেও ডিটেলস পেয়ে যাবে, ফোনেও বুক করতে পারে। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 9231303919। এটা কি হোয়াটসঅ্যাপ আছে? এটাতেই হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, মানে এখানে হোয়াটসঅ্যাপ করে উনি যদি কিছু রিকোয়ারমেন্ট থাকে সেটা লিখে বলতে পারেন বা আপনার সঙ্গে সরাসরি কথা বলে নিতে একদম পারেন। একদম একদম। আর কেউ যদি কোনো সিঙ্গেল পিস নিতে চায় উনিও কি নিতে পারেন আপনার এখান থেকে? সিঙ্গেল পিসটা কি হয়, আমরা বহু দূর কোরিয়ারে যদি পাঠাই সেখানে মাঝখানে রাস্তায় ড্যামেজ হওয়ার চান্সটা থাকে। একদম ঠিক। এটাই, সেক্ষেত্রে উনি যদি এখানে এসে নিতে চান এসে নিতে চাইলে অবশ্যই সে পাবে, সে পাবে, তাই কোনো সমস্যা নেই, পাইকারি রেটেই উনি পাবেন। একদম মানে বাজার থেকে যে রেট হয় তার থেকে অনেক কম রেটে উনি একদম, এখান থেকে একদম, পেয়ে যাবেন, একদম, যেহেতু সরাসরি কারখানা থেকে একদম। নিচ্ছেন। ঠিক আছে, এবার একটু বলে দিন যে এখানে মানুষ কি কি ধরনের মূর্তি পেতে পারেন? আমার এখানে লক্ষ্মী গণেশ দেওয়ালির, পয়লা বৈশাখের লক্ষ্মী গণেশ, তারপরে হচ্ছে শেরাবালি, আর বজরংবলী, কুবের, কাঁচা গণেশ, কালার গণেশ, এই আমার এখানে আছে। করেন এবার এগুলো কি সাইজ বিভিন্ন সাইজে ওনারা পেয়ে যাবেন? বিভিন্ন সাইজে, বিভিন্ন ওনার যদি স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, যদি আমার স্যুটটা ডান দিকে বাঁকবে বা বাদিকে একদম দু রকমেরই ব্যবস্থা হয়। সেরকমই ব্যবস্থাও একদমই, আছে, একদম। কারণ অনেকে বাস্তু হিসাবে হ্যাঁ, তৈরি করতে চান। কেউ আশীর্বাদের দিকে, কেউ লাড্ডুর দিকে ছুট চায়, যেদিকেই চাইবে সেই দিকেই দেওয়া যাবে। সেদিকে দেওয়া যাবে, একদম। মানে স্পেশাল রিকোয়ারমেন্ট থাকলে সেটাও আপনারা তৈরি একদম, করে দিতে একদম, পারেন। মোটামুটি মানে একটা ধরুন একটা অর্ডার রেডি করতে কতদিন সময় লেগে যায় অ্যাপ্রক্স? অ্যাপ্রক্সিমেট অর্ডারের কোয়ান্টিটির Quantity-র উপর নির্ভর করবে। আচ্ছা, যদি কোয়ান্টিটি বেশি হয় 1 মাস টাইম দিতে হবে। বুঝতে পেরেছি। আর যদি কম হয় তার উপরে কম, বেস করে একদম। জিনিসটা তৈরি হয়ে যায়। একদম। আচ্ছা, ঠিক আছে। এখানে এই পুরো যেটা আমি আস্তে আস্তে দেখলাম সবারই মোটামুটি এই শিল্প, এটা আমাদের পালপাড়া, এখানে সবারই মাটির কাজ হয়, সবাই মাটির কাজ সবাই করে। মাটির কাজ করে। ওকে, মানে আপনি মোটামুটি কতদিন ধরে আছেন এখানে? আমার নিজের ব্যবসা এখানে 8 বছর। 8 বছর, মানে 8 বছর আপনি এর সঙ্গে যুক্ত আছেন। বাহ,
খুব সুন্দর। এটা কি কোনোদিন বন্ধ হয়, যে মানুষ আসবেন কোনোদিন সবটা এই কারখানাটা বন্ধ থাকে? কিছু কারখানা হয়তো বন্ধ থাকলে আমার বন্ধ থাকে না, আমার আমার খোলাই থাকে। কোনোদিনই বন্ধ থাকে না, যে কোনো দিন মানুষ যে কোনো আপনাকে দিন, ফোন করে যে চলে আসতে কোনো পারেন। দিন। Good. অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ Thank সো you. মাচ। দাদা এটা কি ফুলদানিটা তৈরি করছেন? এটা উনি ফুলদানি তৈরি করছেন। এই যে ফুলদানিটা আপনারা দেখছেন, এই ফুলদানি উনি তৈরি করছেন এখানে। দেখুন, আরে বাহ, পুরোটাই কিন্তু হাতের কাজ। মানে যার হাতের কাজ যত ভালো হবে জিনিসটা কিন্তু তত সুন্দর দাঁড়াবে। দেখুন, অপূর্ব সুন্দর। এটা হচ্ছে পুরো মোটরে ঘুরছে পুরো জিনিসটা। আর উনি পুরো জিনিসটা বানাচ্ছেন। এটার ফাইনাল লুক আসবে, এই লুকটা আসবে। দারুণ সুন্দর। পুরোটাই কিন্তু হাতের কাজ। আপনারা অনেকদিন ধরে জানতে চাইছিলেন যে এগুলো কোথা থেকে পাওয়া যাবে এবং কোথা থেকে নিলে খুব সস্তায় হবে। তো সরাসরি আমি কোনো দোকানে না গিয়ে পুরো কারখানায় চলে এসেছি। ফলে যদি আপনারা কারখানা থেকে নিতে চান, সেক্ষেত্রে যদি আপনারা বিজনেস পারপাস নিতে চান সেক্ষেত্রেও নিতে পারেন। অর্থাৎ এখান থেকে আপনারা বাল্কে অর্ডার করে আপনার বিজনেস পারপাস নিতে পারেন, কারণ দাম যেহেতু অনেকটাই কম পড়বে কারখানা থেকে নিলে। এছাড়াও যদি আপনি ঘরের জন্য রাখতে চান সেক্ষেত্রেও কিন্তু এক পিস সিঙ্গেল নিতে পারেন। অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। দেখুন, এটা শেপটা চলে এসছে, দারুণ সুন্দর। এবার উনি ওই ডিজাইনটা করবেন। এটা কেটে নিলেন, কাটলেন কিন্তু সুতো দিয়ে। এবার ডিজাইন আসছে, অসাধারণ। দেখুন, এটা রেডি। দেখুন, এটা রেডি হয়ে গেল, দারুণ সুন্দর। এই হচ্ছে মাটি। এই মাটিরও কিন্তু একটা মাপ আছে, ওখানে বসে উনি ওটা মাপছেন, মেপে দিচ্ছেন। কারণ কি মাটির মাপ? কারণ হচ্ছে এক সাইজ, তাই তো? মাটির মাপটা না হলে এক সাইজে আসবে না। মাটি মেপে দিচ্ছেন সেহেতু পুরোটাই কিন্তু এক সাইজে আসবে। দেখুন, ওখানে উনি মাটি মাপছেন, মাটি পুরো মেখে তারপরে ওজন করে ওখানে দিচ্ছেন। এই দেখুন, মাটি যতটা সুন্দর মাখা হবে জিনিসটা কিন্তু তত সুন্দর দাঁড়াবে। মানে যেভাবে আমাদের বাড়িতে আটা ময়দা মাখা হয় সেভাবে উনি মাটিটা মাখছেন। এই দেখুন। আর এটা হচ্ছে ওজন। এক একটা ফুলদানিতে কতটা মাটি দিচ্ছেন? 700? 700? 1200? মানে 1 কিলো আছে এটা? আচ্ছা, 1 কিলো 200 গ্রাম দিচ্ছেন, 1200 দিচ্ছেন, মানে 1 কিলো 200 মাটি দিচ্ছেন একটা ফুলদানিতে। এগুলো হচ্ছে ওজন করে মেখে পুরো রেডি করে রেখেছেন। এই গোলাটাই চলে যাচ্ছে ওনার কাছে, তারপর ফুলদানিগুলো রেডি হচ্ছে। সেই জন্য কিন্তু প্রপার একই শেপে তৈরি হচ্ছে, একই সাইজে তৈরি হচ্ছে। এই দেখুন, এখানে উনি ওজন করে পুরো মাটি রেডি করে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আপনাদের বললাম এটা হচ্ছে পুরো পালপাড়া। এর আগে আমি ওই কারখানায় গেছিলাম, ওই কারখানা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিয়েছি। ওখানে তৈরি হচ্ছে ঠাকুরের মূর্তি। ঠাকুরের মূর্তি আপনাদেরকে দেখিয়েছি। এটাও কিন্তু কারখানা, পুরোটাই হচ্ছে পালপাড়া। অর্থাৎ এখানে দুদিকেই আপনারা এই কুটির শিল্প দেখতে পাবেন। এখন আমি এর ভিতরে চলে যাচ্ছি। এখানে তৈরি হচ্ছে শোপিস। যেহেতু ঠাকুরের মূর্তি আমি দেখিয়ে দিয়েছি, সেই জন্য শোপিসটা আপনাদের একবার দেখিয়ে দিই, যে এখান থেকে কিন্তু আপনারা ঘর সাজানোর জিনিসও পেয়ে যাবেন। এই দেখুন, এটা যেটা দেখছেন, যা কিছু পাবেন সব কিন্তু মাটির জিনিস পাবেন এখানে। মাটি ছাড়া আদার অন্য কিছু কিন্তু এখানে পাবেন না। এখানে যা পাবেন সবই হচ্ছে মাটির। এগুলো হচ্ছে মাটির ফুলদানি, একদম কাঁচা মাটি, মানে সবে তৈরি করে শুকানোর জন্য রাখা হয়েছে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে। সচরাচর আপনারা এগুলো দেখতে পান দোকানে, একদম কালার ফালার হয়ে গিয়ে যখন রেডি হয়ে যায় তখন আপনারা দোকানে দেখতে পান। এটা হচ্ছে কারখানা। যদি আপনারা চান এখান থেকে কিন্তু বাল্কে অর্ডার করতে পারেন। এটা হচ্ছে প্রদীপ রাখার জন্য। আমি একটা হাতে করে দেখাই। এইটা ওই যে ওখানে প্যাকিং হয়েছে। আর এটা হচ্ছে পোড়া মাটি, এটা প্রদীপ রাখার জন্য। তো এটা হচ্ছে প্রদীপ রাখার জন্য, এখানে আপনারা প্রদীপটা রাখতে পারেন। দেখুন, অপূর্ব সুন্দর। এটা হচ্ছে কালার হয়ে গেছে, তাই তো? কালার হয়ে ফাইনাল এই লুকটা এসছে, দারুণ সুন্দর। আচ্ছা দাদা, নমস্কার। হ্যাঁ, নমস্কার। এটার নামটা যদি একটু বলে দেন কারখানাটার। অর্ণব মৃৎশিল্পী।
অর্ণব, হ্যাঁ। অর্ণব মৃৎশিল্পী। মৃৎশিল্পী। এখানে আপনারা কি শুধুমাত্র ঘর সাজানোর জিনিসই তৈরি করেন, না ঠাকুরের মূর্তিও তৈরি করেন? এখানে আমাদের কাজ ঘর সাজানোর মাল তৈরি হয়, আচ্ছা তারপর কালী পূজার যত আইটেম আছে, প্রদীপের আইটেম, এই মাল তৈরি হয়। আচ্ছা, আমার ঠাকুরের কাজ আমাদের এখানে তৈরি হয়। ঠাকুরের কাজ এখানে তৈরি হয় না, তৈরি হয় না। কারণ এই যে এই জায়গাটা এটা হচ্ছে পালপাড়া, তাই এটা তো? পালপাড়া। মানে এখানে সব বাড়িতেই প্রায় মোটামুটি কারখানা আছে। এখানে আমাদের এখানে পাড়া আছে, ঘর আছে, নর্মালে 2-3 হাজার বাড়ি হবে। আচ্ছা, প্রত্যেকটা বাড়ির কারখানা। এই কুটির শিল্প মাটির এই মাটির বাহ। কাজ। খুব সুন্দর। আচ্ছা, এখানে তো প্রথমে একটা দেখলাম যে এটা, তাই তো? এগুলো হচ্ছে আপনি তৈরি করছেন? হ্যাঁ, আপনি তৈরি করছেন। আমি এসে দেখলাম যে আপনি তৈরি করছেন, আমরা সেটাও দেখিয়ে দেবো যে উনি কিভাবে তৈরি করছেন। আর ওটা হচ্ছে প্রদীপ, ওটা হচ্ছে ল্যাম্প। ল্যাম্প, তাই তো? হ্যাঁ, ওটা ভাল্ব ফিট। আচ্ছা, মানে ইলেকট্রিক করতে বাল্বও পারবে। আমি দিতে পারবো, মোমবাতিও দিতে পারবো, প্রদীপও দিতে প্রদীপ পারবো। দিতে পারো। বুঝতে পেরেছি। হ্যাঁ, খুব সুন্দর। ওটা আমি হাতে করে আপনাদেরকে দেখালাম, খুব সুন্দর। কিন্তু যেটা আমি হাতে করে দেখালাম এটা হয়ে যাবে। আর ওদিকে ওটা হচ্ছে ইলেকট্রিক লাইটের জন্য না? হ্যাঁ, হ্যাঁ, ওটা একটা দেখান না হাতে করে। এটা রেডি নাই না, ওটা মাটিটা মানে পুড়িয়ে রেডি করা হয়েছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এখানে এরপর রং করা হবে, রং করা হবে, চেন লাগানো হবে। চেন লাগানো হবে। এই যে যেটা আপনারা সচরাচর দেখতে পান সেটা দেখুন, এখানে চেন আসবে, এর ভিতরে আপনারা লাইট দিতে পারবেন, লাইটটা এখান দিয়ে বেরোবে। অপূর্ব সুন্দর। পোড়া মাটির এখানে ওনারাই তৈরি করছেন, এটা কিন্তু কারখানা। মানে এখান থেকে যদি কেউ কেনেন সেটা তো অনেক কম প্রাইসে পেয়ে যাবেন, কারণ বাজারে গিয়ে কেনার থেকে এখান থেকে নিলে, আর কেউ যদি একটা সিঙ্গেল পিস নিতে চান তাও তো পাবেন এখান থেকে। একদম 1000 পিস মাল যে একজন নেবে, যে রেট, হ্যাঁ, 1 পিস মাল নেবে এই একই রেট। বাহ, তার মানে বুঝতে পারলেন, আপনি যদি 1000 পিস কেনেন তাহলেও যে দাম পড়বে, যদি সিঙ্গেল পিস কেনেন তাহলেও কিন্তু সেম প্রাইস পড়বে, মানে একদম পাইকারি রেটে উনি পেয়ে যাবেন। খুব সুন্দর। যেমন এই মালটা আমি বিক্রি করি 70 টাকা। আচ্ছা, যে 70 টাকা কিনে নেবে সে তো 70 টাকা বিক্রি করবে না, একদম না, সে আছে 140 টাকা। একদম ঠিক। তার মানে একটা মাল গাড়িতে ভেঙে যাবে, হ্যাঁ, ওই যে মালটা ভেঙে গেল, ওই মালটার এইটা উড়ে দিতে উড়ে থাকে। তারপরে এটা সবগুলো বিক্রি হবে কিনা, থেকে যাবে, সেগুলো সব ওনাদেরকে ধরতে হবে। তাহলে কেউ যদি এখানে আসেন তাহলে 70 টাকাতেই আপনার থেকে নিয়ে যেতে পারবেন, তাই তো? সেম প্রাইসে। তার মানে বুঝতে পারছেন, এখানে হচ্ছে ফুলদানি যেটা আমি দেখিয়ে দিলাম। আরে বাহ, এগুলো এটা কি টবের জন্য? হ্যাঁ, এটা টপ, হ্যাঙ্গিং টব। আপনার ব্যালকনিতে অনেকে টব ঝোলান, হ্যাঙ্গিং টব। এটা দেখুন হ্যাঙ্গিং টব, অপূর্ব সুন্দর ডিজাইন। তাহলে একটু উঁচু করুন না ধরে, এই দেখুন, অপূর্ব সুন্দর কাজ। পুরোটাই কিন্তু মাটির, তারপরে রং দিয়ে, পোড়া মাটি দিয়ে অপূর্ব সুন্দর তৈরি করেছেন। এগুলোর প্রাইস কেমন পড়ে যায়? দাম এটা 70 টাকা। 70 টাকা। হ্যাঁ, এটা পেয়ে যাবেন মাত্র 70 টাকা। আপনারা জানেন যে বাজার থেকে কিনতে গেলে আমাদের কত দাম বেশি দিয়ে কিনতে হয়, কারণ স্বাভাবিক নরমাল 150 টাকা লাগবে, নর্মাল 150 টাকা লাগবে। আর এখান থেকে 70 টাকায় উনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন, মানে 70 টাকায় আপনারা এখানে এসে দেখে কালেক্ট করে নিয়ে যেতে পারেন। খুব সুন্দর। এদিকে আছে লাইট, ফুলদানি, এটা আছে প্রদীপ। এটা প্রদীপ, এটা একটা প্রদীপ দেখুন, দারুণ সুন্দর। মানে পুজোতে যে প্রদীপগুলো আমরা ইউজ করি বা তুলসী পিড়িতে যদি ইউজ করি, সেগুলো এই প্রদীপগুলো দিতে পারি। একদম মাটির খুব সুন্দর প্রদীপ ওনারা রেখেছেন, দারুণ। আমি ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেবো, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করে সরাসরি আপনারা কথা বলে নিতে পারেন। আমি ভিডিওতে সবকিছুর দাম বলছি না, আপনারা কথা বলে আপনার দামটা জানতে হবে। দাম কিন্তু খুবই কম। বোন, এই প্রদীপটার দাম কত পড়ে যাবে? 20 টাকা। 20 টাকা। তার মানে বুঝতে পারছেন, 20 টাকা। এটা বাজার থেকে কিনতে গেলে কম করে 60 থেকে 70 টাকা দাম পড়বে। 60 থেকে 70 টাকা যেটা আপনার বাজার থেকে কিনি, সেটা এখানে 20 টাকায় পাওয়া যাবে। অপূর্ব সুন্দর। আর কি আছে দাদা, একটু দেখিয়ে দিন না। এগুলো ডেলিভারির জন্য মনে হয় প্যাকিং হচ্ছে না? এগুলো ডেলিভারির জন্য প্যাকিং হচ্ছে, কারণ জানেন সামনেই কালী পুজো। আমি সেই জন্য কিন্তু এখানে এসেছি। যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চান তারা খুব সহজে এখানে এসে কিন্তু বাল্কে নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে হ্যাঙ্গিং, এখানে আপনারা প্রদীপটা দেবেন, এখানে প্রদীপ দিয়ে এটাকে ঝুলিয়ে রাখতে পারেন। দেখুন ডিজাইন অপূর্ব সুন্দর। এটার দাম পড়ে যাবে 30 টাকা। 30 টাকা, মাত্র 30 টাকা। এটা আমার মনে আছে, আমি মনে হয় গত বছর এটা কিনেছিলাম আমার বাড়ির ওখান থেকে। আমার কাছে 100 টাকা দাম নিয়েছিল। 100 টাকা কালী পুজোর সময় আমি কিনেছিলাম, এখনো আছে যদিও ঝোলানো আমার ব্যালকনিতে। 100 টাকা দিয়ে কিনেছিলাম, এটার এখন দাম 30 টাকা। 30 টাকা, মানে সে 30 টাকা দিয়ে নিয়ে গেছিল এখান থেকে। অপূর্ব সুন্দর। কালী পুজোর কিন্তু এখনো দেরি আছে, ফলে আপনারা চাইলে এখান থেকে নিয়ে যদি পার্সোনাল ইউজ করতে চান তাও নিতে পারেন, যদি আপনি বিজনেস করতে চান মনে করেন তাও কিন্তু নিতে পারেন। এখানে ওনারা কাজ করছেন, একজন আছেন একদম ছোট্ট মানুষ, উনিও কিন্তু কাজ করছেন। উনি হচ্ছেন সব থেকে ব্যস্ত, তাই না? তুমি ওটা কি তৈরি করছো বলো তো? প্রদীপ তৈরি করছো না কি তৈরি করছো? কিছু একটা তৈরি হচ্ছে, হলে বোঝা যাবে। খুব সুন্দর।
এখানে দেখুন ফুলদানি বিভিন্ন সাইজের, একই প্যাটার্ন না, ডিজাইন একই, হ্যাঁ ডিজাইন একই। একটু পার্থক্য আছে, এর এখানে একটু কাজ আছে, এর একটু এখানে নেই, হ্যাঁ হ্যাঁ বাকি একই, দুটো সাইজে দেখতে পাচ্ছেন। দেখুন অপূর্ব সুন্দর। এই সবই কি আপনিই তৈরি করেন? হ্যাঁ আমি তৈরি করি। আপনি তৈরি করেন, মানে অপূর্ব সুন্দর কিন্তু দাদার হাতের কাজ, খুব সুন্দর। এর আগে আমি ভিডিওতে দেখলেন যে দাদা তৈরি করছেন একটা ফুলদানি, এগুলো সবই ওনার তৈরি করা, খুব সুন্দর। এগুলোর দাম পড়ে যাবে, এটা 70 টাকা, এটা 50 টাকা। এটা 50 টাকা, এটা 70 টাকা। যা রেট বলছি সব হচ্ছে পাইকারি হ্যাঁ রেট। পাইকারি রেট, আপনি যদি 1000 পিস নেন তাও এই রেট পড়বে, যদি 1 পিস নেন তাও এই তাই রেট একই রেট পড়বে। খুব সুন্দর, অপূর্ব সুন্দর। আচ্ছা, একটা জিনিস হয় অনেক সময় আমি দেখেছি মেলা থেকে কেনার পরে, ওরা মাটিটা যদি খুব ভালো করে না পোড়ানো হয় তাহলে কিছুদিন পরে ওর থেকে ওই নোনা ধরার মতো হ্যাঁ, হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে সেরকম ভয় না, কিছু নেই তো? এই আমাদের এখানে যে যত মাল এসেছে ওই ধরনের হবে না। ওই ধরনের সমস্যা হবে না, হবে না। মানে একদম খুব ভালো করে পুড়িয়ে তারপর হ্যাঁ, জিনিসটা করা, খুব সুন্দর। কারণ এই মালটা আমাদের ভারতবর্ষের ভিতরে সব রাজ্যে চলে যায়, সব রাজ্যে চলে আর যাবে, লরিতে যায়, একদম ঠিক, তাই জন্য পুরোটা ভালো লাগে। একদম। এটা কিন্তু অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে। যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে কথা বলে নিতে পারেন। এটা হচ্ছে আমার ভাটি। এটা হচ্ছে ভাটি। এই যে কাঁচা জিনিস দেখছেন, এই কাঁচা জিনিসটা এখানে পাকা করা হচ্ছে, এটা হচ্ছে ভাটি। ভাটিটাও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখুন, এটাকে ঢেকে রাখা হয়েছে কারণ ভাপটা যাতে না আসে। এটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা ভাপ আসছে, কিন্তু আগুনের ভাপ। এর ভিতরে সবকিছু দেয়া হয়েছে আর নিচে দেয়া হয়েছে আগুন। আপনারা দেখে বুঝতে পারছেন পুরোটাই কিন্তু কাঠের আগুন। এই যে কাঠ দেখছেন, এই কাঠের আগুন। মোটামুটি এদেরকে আগুনে কতক্ষণ রাখতে হয়? 7 ঘন্টা লাগবে। 7 ঘন্টা। 7 ঘন্টা। 7 ঘন্টা, মানে বুঝতে পারছেন 7 ঘন্টা রেখে তারপর জিনিসটা কিন্তু পাকে, মানে সম্পূর্ণ পোড়ানো কমপ্লিট হয়। পূর্ব সুন্দর। এখানে দেখছেন ওনারা কাজ করছেন, যে ডিজাইনের পার্টটা কিন্তু এনারা করেন। যে কাটার কাজগুলো যেগুলো আপনারা একটু আগে দেখলেন, মানে আপনি তৈরি করে রেডি করে দেন, তারপর ওনারা এই ডিজাইনের কাজটা করেন। দেখুন, যে কেটে কেটে যে ফাঁকাগুলো আপনারা দেখেন, যেখান থেকে লাইটটা বাইরে আসবে, সেই কাজটা কিন্তু ওনারা করছেন। ওইগুলো রেডি হয়ে গেছে, এবার এগুলোকে ওনারা রেডি করছেন। খুবই সুন্দর। আচ্ছা, এগুলো কি আগে থেকে আপনারা ড্রয়িং করেন না জাস্ট চোখের আন্দাজের উপরে ড্রেস করেন? চোখের আন্দাজে হয়ে গেছে না, পুরোটাই কিন্তু চোখের। হ্যাঁ, কাজ করতে করতে ওনাদের একটা আইডিয়া হয়ে গেছে, তারপরে মানে আগে থেকে যে ড্রয়িং করতে হবে তারপর করতে হবে এত কিন্তু নয়। ডাইরেক্ট আপনি দেখতে পাচ্ছেন কোনো কিন্তু ড্রয়িং নেই, জাস্ট উনি চোখের আন্দাজে সেইভাবেই জিনিসটা করে যাচ্ছেন। তোমার নাম কি? বাবার নামটা বলো। কিনপাল। আচ্ছা, অন্নপাল। বাহ, তোমার কিন্তু হাত কেটে যাবে, ওটা কিন্তু ধার আছে খুব। ঠিক আছে, আস্তে আস্তে তৈরি করো হয়ে, ঠিক আছে? তৈরি হয়ে গেলে দিয়ে দেবে, এটা আমি নিয়ে যাব, ঠিক আছে? চলুন বন্ধুরা, এবার চলে যাই গোডাউনে। গোডাউনে কি কি জিনিস পান সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। বন্ধুরা, এবার চলে এসেছি গোডাউনে। আগে যেটা দেখলেন কারখানা, ওখানে রেডি করা হচ্ছে। রেডি করা হয়ে গেলে তারপর সব জিনিস এখানে চলে আসে, এখান থেকে প্যাক হয়ে চলে যায়। এখানে আরো অনেক রকমের জিনিস আছে। এটা হচ্ছে দইয়ের হাঁড়ি। দইয়ের হাঁড়ি, দেখুন এটা হচ্ছে দইয়ের হাঁড়ি। আপনাদের অনেকেই আমরা এখন মাটির জিনিস বাড়িতে ইউজ করি, ভালো ওয়েট আছে কিন্তু, মানে হালকা পাতলা নয়, খুবই সুন্দর। দইয়ের হাঁড়ি, ঢাকনিটার ডিজাইন দেখুন, খুব সুন্দর। এটার দাম রেখেছেন একদম 50 টাকা। 50 টাকা। এটার দাম মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা দিয়ে এত সুন্দর একটা হাঁড়ি পেয়ে যাবেন, অপূর্ব সুন্দর, খুবই সুন্দর। মানে জানেন আপনারা, এগুলো আমরা মেলা থেকে যখন কিনি কতটা প্রাইস দাম পড়ে যায়। যে লাইটগুলো আপনাদের দেখালাম, সেই লাইটগুলো এখানে আছে, প্রচুর জিনিস আছে। যেহেতু বললাম এটা হচ্ছে কারখানা, এগুলো হচ্ছে ফাইনাল ডেলিভারির প্যাকিং, তাই তো? এটা ফাইনাল এইভাবে কিন্তু প্যাকিং হবে, অর্থাৎ জিনিস ভাঙার কিন্তু কোনো ভয় নেই। আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন, যতটা মাল আপনাদের চাই আরামসে এই কন্ট্যাক্ট নাম্বার যেটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে বুক করে দিতে পারেন। এইভাবে কিন্তু মাল ডেলিভারি হয়ে যাবে। দেখুন দাদা এখানে দেখাচ্ছেন প্রদীপ, পঞ্চপ্রদীপ না? পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপ। সামনেই কিন্তু কালী পুজো, এই কদিন পরেই দুর্গাপুজোর পর থেকেই আপনারা দেখবেন রাস্তায় দোকানে এই জিনিসগুলো ভরে যাবে। সেখানকার রেট আর এখানকার রেট কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ফলে আমি বলবো চলে আসুন, একদমই কাছে, দত্তপুকুর ট্রেনে করে এলে দত্তপুকুর আসুন। দত্তপুকুর এসে ওখান থেকে টোটো বা অটো করে খুব সহজেই চলে আসুন পালপাড়া।
দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, কল করে নেবেন, উনি বলে দেবেন যে কিভাবে এখানে আসতে হবে। এই প্রদীপের দাম এটার দাম 40 টাকা। 40 টাকা, এটার উনি দাম রেখেছেন মাত্র 40 টাকা। মাত্র 40 টাকায় এই কোয়ালিটির প্রদীপ পেয়ে যাবেন, অপূর্ব সুন্দর। দেখুন প্রচুর প্রদীপ আছে, যত ধরনের প্রদীপ আপনাদের চাই সব ধরনের প্রদীপ এখানে আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর। দাদা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন না। 9874517569। এই কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে। মানে বন্ধুরা কল করেও নিতে পারেন, হোয়াটসঅ্যাপেও কথা বলে নিতে হ্যাঁ, পারেন। হুম। তাহলে আমি কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিলাম, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে কিন্তু আপনারা কথা বলে নিতে পারেন। আর যদি আসতে চান তাহলে ট্রেনে করে এলে দত্তপুকুর নামতে হবে। দত্তপুকুর নেমে পালপাড়া বলে অটো বা বললেই হবে যে আমতলা। 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 আচ্ছা, পালপাড়া বললে চিনবে না? হ্যাঁ, পালপাড়া বললে তো পালপাড়া বললে কিন্তু পালপাড়া তো একটু না, অনেকটা নিয়ে। আচ্ছা আচ্ছা। আর আমতলা বললে একদম আমাদের একদম মুখে না পাবে, মুখেই নামবে। ওখান থেকে ভেতরে ঢুকে আসতে হবে। আচ্ছা, তার মানে আপনারা বলবেন আমতলায় যাব, মানে পালপাড়ার আমতলায়। দত্তপুকুর আমতলা, আমতলা। আচ্ছা, দত্তপুকুর আমতলা। তাহলে ওই মোড়টায় না হবে, এবার ওখান থেকে উনি ভেতরে চলে আসবেন। যদি আপনাদের কনফিউশন হয়, যে কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখন স্ক্রিনে দেখছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে কথা বলে এখানে চলে আসতে পারেন। কোনোদিন কি আপনাদের এটা বন্ধ থাকে? না, আমাদের 365 দিন আমাদের খোলা থাকে। আচ্ছা, তার মানে আপনারা যে কোনো দিন আপনাদের সময় সুযোগ মতো ছুটি মতো আসুন, এসে দেখে আপনাদের বাড়ির জন্য, বা যদি মনে করেন আপনি ব্যবসা করবেন, কারণ বেসিক্যালি ওনারা কিন্তু এখানে বাল্কেই মাল পাঠান, প্যাকিং দেখে বুঝতে পারছেন ওনারা কিন্তু বাল্কে মাল পাঠান। তবে যারা সিঙ্গেল ঘরের জন্য রাখতে চান তারাও কিন্তু আসতে পারেন, একই রেট উনি নেবেন। ভিডিও শুরুতে উনি বলে দিয়েছেন যে আপনি 1000 পিস নিলেও যে রেট আমি নেবো, 1 পিস নিলেও আমাদের এখানে জলের বোতল পাওয়া যাবে, জলের জগ পাওয়া যাবে। এগুলো কি মাটির? হ্যাঁ, মাটির। আরে বাপরে, অসাধারণ সুন্দর মাটির জলের বোতল, এগুলো কালার করা হয়েছে। এগুলোর দাম? ওর দাম 70 টাকা। 70 টাকা করে পড়বে, মাত্র 70 টাকায় পেয়ে যাবেন মাটির জলের বোতল, দারুণ সুন্দর। এবার এখানে চলে আসছি, এই দেখুন যেটা কালার করা দেখালাম, আর এটা কালার করা নয়, পোড়া মাটি, তাই তো? এটা 60 টাকা। এটা 60 টাকা, পোড়া মাটির বোতল 7 টাকা। এই দেখুন বোতল যা দেখছেন সবই হচ্ছে জলের বোতল, মাত্র দাম 60 টাকা। মানে বুঝতে পারছেন বাজার থেকে আমরা কত বেশি দাম দিয়ে কিনি, কারণ স্বাভাবিক, কারণ ওনারা কিনে নিয়ে গিয়ে বিজনেস করছেন, সেই কারণে। আপনি যদি বিজনেস পারপাস নিতে চান আরামসে কিন্তু এসে নিতে পারেন। তো বন্ধুরা মোটামুটি সবকিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এরপরেও যদি আপনার কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে কোনো একদিন সময় সুযোগ করে আপনার এখানে চলে আসুন, কোনো দিনই কিন্তু এটা বন্ধ নেই। অর্থাৎ যে কোনো দিন ছুটির দিন আপনারা এখানে এসে আপনাদের ঘরের জন্য, বা যদি আপনি মনে করেন যে আপনি বিজনেস পারপাস কালেক্ট করবেন, তাও কিন্তু আপনি কালেক্ট করতে পারেন, এসে নিয়ে গিয়ে বিজনেসও করতে পারেন। প্রাইস কিন্তু অনেকটাই কম। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।